আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিপাস বিউটি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের দেখাবো ক্লে দিয়ে সুন্দর চমৎকার এই ফুটবলটি কিভাবে তৈরি করবেন। এটি সম্পূর্ণ ক্লে দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি খুবই শক্ত, পাথরের মতো একদম। এটি পড়লেও ভাঙবে না এবং এটি সহজে নষ্টও হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই ক্লে ফুটবল। তো এই ফুটবলটি তৈরি করার জন্য আমি দুই রঙের ক্লে নিয়ে নিব, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা। তো আমি একটা ফোম নিয়ে নিব যাতে ক্লেটা একটু কম লাগে, কারণ পুরোটাই যদি বল দিয়ে ক্লে দিয়ে করি তাহলে এটা অনেক বেশি ওজন হবে এবং শুকাতেও সময় লাগবে, তাই ভিতরে আমি একটু ফোম দিয়ে দিব। যে কোনো টাইপের গোল ফোম আপনারা নিতে পারেন। তো আমি ফোম কেটে এভাবে ভিতরে দিয়ে দিচ্ছি, তারপর একটা বল বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে একটা বল বানিয়ে নিচ্ছি হাতের তালুতে রেখে, ঠিক যেন গোল একটা বল হয়েছে। এরপর আমি নিয়ে নিব কালো রঙের ক্লে। কালো রঙের ক্লে দিয়ে আমি এরকম হাতের তালুতে রেখে গোল গোল করে ছোট ছোট সাইজের বল বানিয়ে নিব অনেকগুলো। বলগুলো যাতে সমান হয়, এক সাইজের হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে, একটা ছোট একটা বড় যেন না হয়। তো এরকম আমি কিছু সাদা রঙেরও সেম সাইজের বল বানিয়ে নিব। কালো রঙের থেকে সাদা রঙ একটু বেশি লাগবে, তো এজন্য সাদা রঙ একটু বেশি বানাতে হবে। তারপর আমি প্রথমে কালো, তারপরে তার চারপাশে এইভাবে 5টা আমি সাদা বলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একটা ফুলের মতো হয়েছে, একটা ফুল, যেন একটা ফুল। তারপর আমি এই দুটোর মাঝখানে একটা কালো দিব, তারপরে আমি এই চারপাশে 5টা আবার সাদা দিয়ে দিব। দেখুন এখন এই যে তিনটার মাঝখানে আমি একটা কালো দিব, চারপাশে 2টা আমি সাদা দিয়ে দিব। এখন এই যে 3টা হয়েছে, 3টার মাঝখানে আমি আবার কালো দিয়ে দিব, তারপরে আবার 2টো আমি সাদা দিয়ে দিলেই মোট 5টা হয়ে যাবে। এখন আবার এর পাশে 3টা হয়েছে, 3টার মাঝখানে আমি একটা কালো দিয়ে দিব, তারপরে আমি সাদা দিয়ে দিব। দেখুন এখন এখানে 4টা হয়ে গেছে। আমি মাঝখানে একটা কালো দিয়ে দিব এবং এক পাশে একটা সাদা দিয়ে দিব। এভাবে করে আমি পুরো বলটা মুড়ে নিব, একদম পুরো বলটা এভাবে করে আমি ঢেকে দিব, কভার করে দিব। এটা করার সময় একটু খেয়াল রাখতে হবে, হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, না হলে কিন্তু মানে পুরোটা ভরতে অনেক অসুবিধা হবে, একদিকে বেশি হবে একদিকে কম হবে, তাই একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে সমান করে নিতে হবে। তো এভাবে পুরোটা করার পরে আমি দেখুন হাতের উপরে রেখে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে সবগুলো বল এভাবে আমি চেপে চেপে দিচ্ছি। হাতের তালুতে রেখে এভাবে আমি বলটাকে গোল করে রেডি করে নিচ্ছি। দেখুন এখন এই শেপগুলো তো একটু নষ্ট হয়ে গেছে, এজন্য আমি এই শেপগুলো ঠিক করে দিব। শেপগুলো ঠিক করার জন্য আমি যে কোনো একটা কিছু নিব, নিয়ে এইভাবে শেপগুলো আবার এঁকে দিব, যাতে ফুটবলের যে শেপ সেই শেপটা যেন ফুটে ওঠে। এভাবে করে আমি পুরোটা শেপগুলো এঁকে নিব, যাতে একটা ফোলা ফোলা ভাব, একটা প্যাটার্নের মতো ইমেজ আসে। তারপর আমি হাতের তালুতে রেখে আবার আরেকটু শেপটা ঠিক করে নেব। আজ তৈরি হয়ে গেল আমার ফুটবল। এখন এটাকে 2-3 দিন রেখে আমি শুকিয়ে নেব। দেখুন শুকানোর পরে আরও বেশি কালারফুল, গাঢ় কালারের হয়ে গেছে। তারপর আমি এটাকে ক্লিয়ার বার্নিশ দ্বারা স্প্রে করে নেব। আপনারা ক্লিয়ার বার্নিশ, যেটা লিকুইড বার্নিশ থাকে, ওটা ব্রাশের সাহায্যেও ব্রাশ করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার ফুটবল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি